কেমনটা লাগে? আজকে একটা রিক্সাও নেই। আজকে আমরা গাড়িতে করে যাবো। কি করতেছে তুমি? কার গাড়ি এটা? এটা আমার বসের গাড়ি। বস এখন দেশের বাইরে আছে তো কোনো সমস্যা হবে না, আপনি নির্ভয়ে চলে যান। উনি হচ্ছে আমার বন্ধু, মাঝে মাঝে গাড়ির চাবি টাবি দেয়, আমি একটু চালাই। আমার খুব ভয় লাগছে। এখন যদি কারোর উপর লাগিয়ে দেওয়া কোনো কিছুর ক্ষতি হয়, জরিমানা তো দিতেই হবে, সাথে তোমার ওই বন্ধু চাকরিটাও যাবে। একটু চুপ করো, একটু গাড়িটা চালাতে তো। হ্যাঁ, তো বড় শপিং মলে নিয়ে আসছো, তুমি জানো এখানে দাম কত হবে? আমার ব্যাগের মধ্যে আছে মাত্র 3000 টাকা। এই টাকার মধ্যে দুজনের শপিং শেষ করতে হবে। শোনো, আমরা আগে ভিতরে যাই, যদি বেশি দাম হয় তারপর একটা সিদ্ধান্ত নিব। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এটার দাম কত? 1500 টাকা। দেখো অনেক সুন্দর, তাই না? আমাকে মানাবে। ম্যাডাম, এটা 1500 টাকা না, 15000 টাকা। এই শাড়ি 15000 টাকা লাগবে না। এই চলো তো। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনাদের বাজেট কত? তো 3000 টাকা। এর মধ্যে একটা শাড়ি নিব আর একটা শেরওয়ানি লাগবে। শাড়িটার দাম দিন কত বললেন? স্যার 15000 টাকা। এই শাড়ির দাম তো এত না, এই শাড়ি সর্বোচ্চ 1000 টাকা হতে পারে। 1000 টাকা হলে প্যাক করে দেন। ওকে স্যার, প্যাক করে দিচ্ছি। তুমি তো কঠিন জিনিস, হ্যাঁ, খুব ভালো দামাদামি করতে পারো। ওই আর কি। শুধু চা বানাতে পারো না, সমস্যা নেই, আমি তোমাকে আজকে চা বানানো শিখাবো। সেদিন বিকালে আমি তোমাকে চা বানানো শিখিয়েছিলাম। আমারে না, আপনি মনে হয় আপনার স্বামীরে শিখাইছেন। ঘুরে ফিরে ওই গল্প আবার আমারে শুনাইতেছেন আপনি। তুমি আর আমি শুধুই তো জানি যে গোলাম তোমার স্বামী ছিল। আমি চাই না যে তুমি এমন কিছু করো যাতে এই পরিবারের লোক তোমাকে নিয়ে আসলে উল্টোপাল্টা কোনো কথাবার্তা বলা বলি করো। এ বিষয়ে একটু ক্লিয়ার থেকো। তোমরা আমাকে প্রতিদিন বিরক্ত করো, আমি কিন্তু টিচারের কাছে কমপ্লেইন করব। স্যারকে বলবি বল, তাতে আমাদের কি? আমাদের কোনো কিছুই যায় আসে না। তোদের সাহস অনেক বেড়ে গেছে, তাই না? ওয়েট, দেখ আজকে তোদের কি করি। গোলাম, জি ম্যাডাম। আমাকে ভার্সিটির কয়েকটা বখাটে ছেলে অনেক বিরক্ত করছে। আমি আসতেছি ম্যাডাম। তুই আর কাউকে পাইলি না, তুই গোলামকে ফোন দিছিস কেন? তুই দেখ না গোলাম কি করে। কি আর করবে, ওদের হাতে মার খেয়ে ডিরেক্ট হসপিটাল যা। তুই গোলামকে চিনিসই না। 2 টাকার ছাগলের বাচ্চা এসেছে বাঘের কাছে। গোলাম, ওরাই আমাকে বিরক্ত করছে। ভাই, আপনারা আমার ম্যাডামকে ডিস্টার্ব করতেছেন কেন? এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ, তুই বসে পড়ছিস কেন? সামান্য কাজের ছেলের কাছে তুই মাপ চাচ্ছিস? ওঠ! আর কখনো এরকম করবো না, ওদের মাফ করে দেন ভাই। বুঝলি তো এবার, এটাই আমার গোলাম।